والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান বৈশাখী টিভির নিয়মিত অনন্য আয়োজন রেইনবো পেইন্টস নিবেদিত রমজানের সওগাতে আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা জীবন ঘনিষ্ঠ সব প্রশ্নের সমাধান পেতে অজানাকে জানতে বিশেষ করে মাহে রমাদান কেন্দ্রিক প্রাসঙ্গিক যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনাদের প্রশ্নাবলী আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সুন্দর সাবলীল ও যুগোপযোগী উত্তর প্রদানের জন্য প্রতিদিনের মতো আজও স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, কলামিস্ট, শিক্ষাবিদ হযরতুল আল্লামা প্রফেসর ডক্টর কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা আপনাকে রেইনবো পেইন্টস নিবেদিত রমজানের সওগাতে গোধূলি লগ্নে মাহে রমাদানে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। মুহতারাম, একটি বিষয় সম্পর্কে আমরা অবতারণা করতে চাই। মাহে রমাদান মানুষের জীবনে আসে একটা সুবর্ণ সুযোগ হিসেবে। আমরা এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্যে দিয়েছেন, তাই এই রমজানের শেষে আমরা চলে এসেছি। শেষে আর একটি জুমা আমাদের বাকি আছে। এই জুমাটাকে আরবি ভাষায় জুমাতুল ওয়েদা বলা হয়। ইসলামিক ইতিহাসে এই জুমাতুল ওয়েদার গুরুত্বটা কতটুকু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন আপনি। জি, আপনি ঠিকই বলেছেন। জুমা এমনিতেও রাসূলুল্লাহ ইসলামের হাদিসে এসেছে যে জুমার দিন হচ্ছে আমাদের জীবনে সাপ্তাহিক ঈদের দিন, ইয়ামুল জুমআ, ঈদুল উসবু'ল মুসলিমিন। তো জুমার দিনটি এমনিতেই আমাদের মুসলিম জীবনে আলাদা তাৎপর্য বহন করে। আমাদের মনে, মননে, আমাদের আচরণে, আমাদের প্রস্তুতিতে এবং সপ্তাহে দিনটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবেও আমরা অত্যন্ত অভ্যস্ত। সারা মাসেও যদি কেউ নামাজ না পড়েন, অন্তত জুমার দিনে নামাজটি গিয়ে পড়বেন, আল্লাহকে সিজদা করবেন। এই কালচার মুসলিম সমাজে, বিশেষ করে বাংলাদেশে শত শত বছর ধরে যখন থেকে ইসলাম দেশে এসেছে তখন থেকে সে প্রতিষ্ঠিত। রমজানের শেষের যে জুমাটিকে জুমাতুল বিদা, অর্থাৎ যেই জুমাটা আমাদের কাছে বিদায় নিচ্ছে, এটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। এটি হাদিস শরীফে সম্পর্কিত আলোচনা এসেছে যে এই দিনে সারা পৃথিবীর মুসলমানেরা সাম্প্রতিক কিছু ঘটনা যদি আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে, যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, যেটা ইবাদতের উদ্দেশ্যে। জি। এবং মসজিদে নববী বাইতুল্লাহর পাশাপাশি ইসলামের ইতিহাসে, মানবতার ইতিহাসে, ইসলামের ধর্মের ইতিহাসে এটার তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, এবং এটি মুসলমানদের কিবলা ছিল। জি জি। তো এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদি এবং তাদের দ্বারা যেভাবে এটি আক্রান্ত হয়েছে সাম্প্রতিক গত 40 দশকে, এই জুমাতুল বিদা, এই রমজানের শেষ জুমাকে এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে স্বাধীনভাবে ইবাদত করার জন্য এই রমজান মাসের শেষ জুমাবারকে কুদস দিবস হিসেবেও সারা পৃথিবীতে পালন করা হয়। তো আমরা মুসলিম সমাজে, আমাদের মুসলিম দেশে দেশে এই দিবসটি বিশেষভাবে পালিত হয়। এই দিবসটিতে অন্য শুক্রবারের চাইতে, জুমার রমজানের মধ্যেও অন্য শুক্রবারের চাইতে এই শুক্রবারে মানুষের সমাগম বেশি হয়। এবং যেহেতু এই দশকটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির, ইতকুম মিনান নার, আল্লাহর যে আযাব, যে জাহান্নাম, তার থেকে মুক্তির জন্য শেষের দশক, এবং শেষের দশকের মধ্যে আবার একটি শুভ দিন, তাৎপর্যপূর্ণ দিন, রহমতের দিন। আমরা এই দিন সম্পর্কে আমরা জানতে চাইবো ইনশাআল্লাহ। আমাদের একজন দর্শক ওয়েট করছেন, ফোনটা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো। জি, প্লিজ পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি জি, প্লিজ প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে।
প্রিয় দর্শক, আপনি কি আছেন লাইনে? জি, ধন্যবাদ। আপনি আবার চেষ্টা করুন। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। যে মুহতারাম বলছিলেন গুরুত্বপূর্ণ দিনটির ব্যাপারে। এটি কারণ হচ্ছে যে আমাদের এই কুদস দিবসে বা জুমাতুল বিদাতে সাধারণত আমাদের ইবাদতের যে ধরন, জি, আমরা যেভাবে ইবাদত করি, যেই মনোনিবেশ করি 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য দিনে জুমাতুল বিদা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন যে এমন একটা দিন, যে দিনটা জুমাতুল বিদা, এবং এই জুমাতুল বিদা আসার যেদিন শুরু হবে সেদিন তোমরা আল্লাহর কাছে বিশেষভাবে তোমরা নিজেদেরকে নিবেদন করবে, বিশেষভাবে তোমাদেরকে উপস্থাপন করবে। কারণ জুমা তোমাদের শেষ হয়ে, রমজান তোমাদের শেষ হয়ে যাচ্ছে। রমজানের তো হচ্ছে রমজানের মাহাত্ম্য, গুরুত্ব, দ্বিতীয়ত আবার জুমার মাহাত্ম্য, গুরুত্ব, সব মিলে। এবং সেই জুমা যে কয়টি 4-5টি, যদি 4টি আসে তাহলে 3টি শেষ হয়ে যায় এবং শেষ জুমাটি আমাদের মাঝে উপস্থিত হয়। আচ্ছা, তো সুতরাং এই জুমা দিন, যেটি আগামী পরশু দিন বাংলাদেশে হবে, আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের সম্মানিত সকল মুসলমান ভাই বোনদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জুমাতুল বিদার গুরুত্ব দিয়েছেন, আমরা যেন এই দিনের ফজরের নামাজ থেকে নিয়ে আমাদের এশার নামাজ পর্যন্ত যাতে আল্লাহকে বিশেষভাবে পরকালের আযাব থেকে বাঁচার জন্য, পৃথিবীর আযাব থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তার কাছে আমরা বহুত শুকরিয়া মুহতারাম। আমরা আসব এবং এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য, আমল নিয়ে আরো আলোচনা করব। আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন রেইনবো পেইন্টস নিবেদিত রমজানের সওগাত। সময় হলো বিরতিতে যাবার। ফিরছি, যখন ফিরবো সাথে থাকবেন বিজ্ঞ আলোচক এবং সুন্দর সুন্দর সব প্রশ্নের উত্তর। ততক্ষণ পর্যন্ত বৈশাখী টিভির সাথেই থাকুন। কিসের? বাড়ির বড় ছেলেটার বিয়ে, তুই না থাকলে হয়? এত ধোয়া, রান্নাটাও ঠিক মতো করতে পারলো না কাদের। আমি দেখছি। রং কখনো ভিজিয়ে দেয় মন, কখনো ছড়ায় আনন্দ। আর তাই জীবনের আনন্দগুলো সব জায়গায় ছড়িয়ে দিতেই রেইনবো পেইন্টস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। একদম ভিজে গেছো, এই নাও। এটা আবার কি? খুলে দেখো। আপনার ইচ্ছেগুলো আমাদের কাছে অনেক বড় বলেই আমরা নিয়ে এসেছি আপনার পছন্দের প্লাস্টিক প্রোডাক্টস সাশ্রয়ী দামে। টেল প্লাস্টিক, জীবনের প্রয়োজনে। এলো নতুন সেরা স্বাদের ম্যাগি চিকেন নুডলস। এসে গেছেন স্যার। এটা কিসের জন্য? এটা তো এমনি পেয়েছি। ভুলে গিয়েছিস? পাপের সাথে ফার্স্ট প্রাইজ পেয়েছিস। এখানে পাপের কি? আমি তো চিকেন। মিস্টার চিকেন এখন একটু স্পেশাল চিকেন হয়ে যাক। নরের নতুন চিকেন নুডলস, এতে আছে চিকেনের স্পেশাল ফ্লেভার। মজা! এলো নতুন সেরা স্বাদের ম্যাগি চিকেন নুডলস। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক। আমি যা করি আর যেভাবে চলি তাতে আমি ফিট। আমার লাইফ, আমার স্টাইল এন্ড কমফোর্টেবল উইথ ইট। এলো নতুন সেরা স্বাদের ম্যাগি চিকেন নুডলস। রিয়ার সাথে লাঞ্চ। রাহুল, তুই হাত ধুয়েছিস? পুরো 1 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে, তা না হলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো, ধুতে থাকো, ধুতে। এই বান্টি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ, মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। দাদু ইদি, দাদু ইদি, দাদু ইদি। ঈদ মুবারক।
অল্প নেবে হৃদয়ের বাঁধনে বাঁধো। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। আমার লাইফ, আমার স্টাইল and comfortable with it. বাটা। এই পানিটা ফোটানো তো না, না? দূষণের কারণে পানিতে মরিচা এবং সীসার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে, যা ফোটানোর মাধ্যমে দূর করা যায় না। কিন্তু পিউরিটের 4 স্তরের পিউরিফিকেশন প্রযুক্তি ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে এসব দূষণকারী পদার্থ দূর করে। পিউরিট এই ধামাকা অফার, এখন প্রতিটি পিউরিট প্লাস্টিকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় জগ সেট ফ্রি। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। আব্বু এখন কি ইফতার টাইম? আর মাত্র 5 মিনিট, তারপর সবাই একসাথে খাবো। খাওয়ার জন্য বলছি না, আমি বলছি খাওয়ার আগে হাত ধোয়ার কথা। ইফতারের আগে না লাইফ বয় টাইম। খাওয়ার সময় জীবাণুরা যেতে পারে হাত থেকে মুখে, এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। ইফতারের আগে লাইফ বয় টাইম। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। আমার লাইফ, আমার স্টাইল and comfortable with it. বাটা। ভিম চ্যালেঞ্জ করছে কঠিন দাগ দূর করতে ভিমের চেয়ে দ্রুত আর কিছুই নেই। আমি মানি না চ্যালেঞ্জ। ওখানে ছাই ও গুঁড়া সাবান, আর এখানে ভিম। কথা বলতে থাকলে হেরে যাবে। এবার 100 লেবুর শক্তি কথা বলবে, যার সামনে কোনো দাগই টিকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, ভিমের চেয়ে দ্রুত কিছুই নেই। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। বাড়ির বড় ছেলেটার বিয়ে, তুই না থাকলে হয়? এত ধোয়া, রান্নাটাও ঠিক মতো করতে পারলো না কাদের। আমি রং কখনো ভিজিয়ে দেয় মন, কখনো ছড়ায় আনন্দ, আর তাই জীবনের আনন্দগুলো সব জায়গায় ছড়িয়ে দিতেই রেইনবো পেইন্টস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। ভেতরে আসুন, বসে কথা বলি। বসেন। আঙ্কেল, কি যেন বলছিলেন? টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। বদলে দেয় মুড। টেল সুপ্রিম চেয়ার ফর সুপ্রিম কমফোর্ট। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদেরই অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান রেইনবো পেইন্টস নিবেদিত রমজানের সওগাতে। সাথে আছেন বিজ্ঞ আলোচক। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম গুরুত্বপূর্ণ বিষয় জুমাতুল বিদায়। মুহতারাম, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যেতে চাই। বিরতিতে আমাদেরকে অফলাইনে আমাদের বন্ধু চিটাগং থেকে সাইফুল ইসলাম, উনি প্রশ্ন করেছেন দুটি। এক, নামাজে তিনি সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন এবং মনে মনে তিনি বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এমনটা করা জায়েজ হবে কিনা? জি, প্রথম হচ্ছে যে মানুষের মনের জগৎটা তো বিশাল জগৎ। জি। আর আমরা নামাজ, রোজা, আনুষ্ঠানিক যে ইবাদতগুলো করি, একটি বিধিবদ্ধ কর্মসূচি। জি জি। তো সুতরাং এটি পালন করতে গিয়ে আমার মনটা যে এই বিধিবদ্ধ এখানেই থাকবে, এই গ্যারান্টিটা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আল্লাহর সাথে কার কি পরিমাণ সম্পর্ক, বিশেষ করে আমরা আল্লাহকে আমাদের পুরো অস্তিত্ব দিয়ে যে তার প্রতি আনুগত্য এবং তার দাসত্ব করি, তার বাহ্যিক দৃষ্টান্ত হলো মাটির উপরে মাথা ঠেকিয়ে সেজদা দেওয়া। এর মাটি খুঁড়ে সেজদা দেওয়ার কোনো অবস্থা নাই। মাটি খুঁড়ে তার ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে এটা বোঝানো সম্ভব নয়। সুতরাং এর চূড়ান্ত রূপ হচ্ছে মাটির উপরে কেবলার দিকে হয়ে মহান আল্লাহ তাআলার কাছে দাসত্বের চূড়ান্ত দৃশ্যমান রূপটি তুলে ধরা। সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট দোয়া পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা পড়ি। তো এটি শুধু সুবহানা রাব্বিয়াল আলা না, সুবহানা রাব্বিয়াল আজিমও যখন পড়ি, অথবা নামাজের মধ্যে যখন সূরা পড়ি, সূরাগুলো তো মুখস্থ থাকে, অনেকে বুঝে পড়ি, অনেকে বুঝে পড়ি না। জি জি। সেই সময় যদি অন্য কোনো চিন্তা মাথায় চলে আসে, এর নিয়ন্ত্রণ তো কতটুকু আপনি নিয়ন্ত্রিত নামাজ পড়ছেন, মনকে সম্পূর্ণ কনসেন্ট্রেট রেখে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে, যেখানে আল্লাহ রাসূল হাদিসে এসেছে যে নামাজ যখন দাঁড়াবো তখন আমি আল্লাহকে দেখছি না, আল্লাহ আমাকে দেখছেন। এই যে পজিশনটা, জি, এই পজিশনটা খেয়াল রেখে যিনি আল্লাহর সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, তীর পায়ে বিঁধলে ওনারা টের পেতেন না, সেটি নামাজ ছিল। সুবহানাল্লাহ। মাথার উপরে পাখি বসলে তারা টের পাতেন না, পাখি আবার আপন ইচ্ছায় উড়ে যেত।
তো এগুলো কিন্তু নামাজ ছিল। জি জি। তারাও সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, সুবহান রাব্বিয়াল আজিম পড়েছেন। এরপরে আমরা যারা আমাদের নামাজের অবস্থান, আল্লাহকে যেমন সবার কাছে আল্লাহ একরকম না, আমি আমার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহকে যেভাবে দেখি, নিশ্চয়ই আর সাধারণ মানুষ অন্যভাবে দেখেন, আরেকজন অসাধারণ মানুষ অন্যভাবে দেখেন। তো নামাজের মধ্যে আমাদের যেই কনসেন্ট্রেশন, সে অনুযায়ী আমরা বাধ্যতামূলকভাবে সুবহান রাব্বিয়াল আলা পড়বো বা আজিম পড়বো, অন্য একটা দোয়া পড়বো, কিন্তু ওটা মনের মধ্যে এসে পড়লে নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ নাই। তবে এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন ফরজ নামাজে এমনটা না করাটাই উচিত। নফল নামাজে বেশি বেশি করে এভাবে মাগফিরাত জন্য চাওয়া, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার খুব কাছাকাছি চলে আসেন কখন, যখন বান্দা সিজদায় থাকে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের সাইফুল ইসলাম ভাই আরো একটি প্রশ্ন করেছেন মুহতারাম, যে দোয়া কুনুতের সময় তিনি আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা এটা তিনি পড়েন, এই ছাড়া এই দোয়া কুনুত পড়লে ওনার নামাজটা কি জায়েজ হবে কিনা? যেহেতু একটু দোয়া, যে দোয়া, সেটা হচ্ছে দোয়া পড়লে হবে, নামাজ নিশ্চয়ই হবে। আমরা দোয়ায় কোনো অন্য একটা পড়ি, আল্লাহুম্মা নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটি পড়লেও নিশ্চয় নামাজ হবে। এবং এটা বহুত শুকরিয়া, সুন্দর আলোচনা শুনছিলাম। আমাদের আরেকজন দর্শক ওয়েট করছেন, আমরা আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি 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 জি, খসরু ভাইয়া প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হলো, মসজিদে নামাজ পড়ার সময় অনেকেরই দেখা যায় মোবাইলের রিংটা বেজে ওঠে, সেক্ষেত্রে অনেক মুসল্লি মোবাইল হাত থেকে মোবাইল কিন্তু বন্ধ করেন বা মোবাইল দিয়ে বন্ধ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে নামাজ আদায়রত অবস্থায় যদি এই কাজটি উনি করেন, তার নামাজটা শুদ্ধ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় নামাজ পড়ার সময়, খুতবা পাঠের সময় অথবা হুজুরের বয়ান করার সময় মসজিদের ভিতর অনেকেই খুব ছোট স্বরে আলাপ আলোচনা করে, সেক্ষেত্রে নামাজের ক্ষতি হবে কিনা এবং ওই বয়ান শোনার ক্ষতি হলে কি করণীয় আছে বলে আপনি মনে করেন? বহুত শুকরিয়া খসরু ভাই, আপনার দুটি প্রশ্ন আমরা পেয়েছি। ওয়েট করুন, আমাদের মুহতারাম আপনার প্রশ্নের সুন্দর জবাব দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম আমাদের খসরু ভাই তিনি কাউখালী থেকে প্রশ্ন করেছেন। প্রথমটা হলো, নামাজে রিং বেজে ওঠে, ওই সময় দেখা গেল মুসল্লি তিনি সদিচ্ছায় দেখেও তিনি অফ করছেন, এতে নামাজে কোনো ব্যাঘাত ঘটবে কিনা? নামাজের ওই পর্যায়ে যদি সেটা সুইচ অফ করা কিন্তু যাবে, জি অফ করা যাবে, কিন্তু এর আগের কথা আছে। কথা হলো, আল্লাহর ঘরের কিন্তু আদব আছে। জি, মসজিদ আল্লাহর ঘর, জি, এটা কিন্তু আমার থাকার জায়গা না, এটা ঘুমানোর জায়গা না, খেলাধুলার জায়গা না, এবং মনে চাইলেই কথা বলার জায়গা এটি না। জি জি। মসজিদ সম্পর্কে যারা এই বিষয়গুলো সাধারণ মনে রাখেন, তাদের মসজিদে গিয়ে অত অসতর্ক অসচেতন থাকার কথা নয়, রাইট। আমরা এই প্রশ্নের বাকি অংশ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন এবং সরাসরি ফোন ও লাইভে আমাদের সাথে সংযুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত রেইনবো পেইন্টস নিবেদিত রমজানের সওগাতে। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসছি। বৈশাখী টিভির সাথেই থাকুন। কিসের? বাড়ির বড় ছেলেটার বিয়ে, তুই না থাকলে হয়? এত ধোয়া, রান্নাটাও ঠিক মতো করতে পারলো না কাদের, আমি দেখছি। রং কখনো ভিজিয়ে দেয় মন, কখনো ছড়ায় আনন্দ, আর তাই জীবনের আনন্দগুলো সব জায়গায় ছড়িয়ে দিতেই রেইনবো পেইন্টস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। একদম ভিজে গেছো, এই নাও। এটা আবার কি? খুলে দেখো। আপনার ইচ্ছেগুলো আমাদের কাছে অনেক বড় বলেই আমরা নিয়ে এসেছি আপনার পছন্দের প্লাস্টিক প্রোডাক্টস সাশ্রয়ী দামে। টেল প্লাস্টিক, জীবনের প্রয়োজনে। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। রিয়ার সাথে লাঞ্চ। রাহুল, তুই হাত ধুয়েছিস? পুরো 1 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধুতে, তা না হলে জীবাণু থেকে যায়। ধুতে থাকো। এই বান্টি, তোর সাবান স্লো নাকি রে? লাইফ বয় হ্যান্ড ওয়াশ, মাত্র 10 সেকেন্ডে। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয় 10 সেকেন্ডে। ঘরে ফেরো। যত দূরেই থাকো
আছে রূপচাঁদা, স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। আমার লাইফ, আমার স্টাইল অ্যান্ড কমফোর্টেবল উইথ ইট। বাটা। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। এই পানিটা ফোটানো তো না না, দূষণের কারণে পানিতে মরিচা এবং সীসার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে যা ফোটানোর মাধ্যমে দূর করা যায় না। কিন্তু পিউরিটের 4 স্তরের পিউরিফিকেশন প্রযুক্তি ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে এসব দূষণকারী পদার্থ দূর করে। পিওরিট ঈদ ধামাকা অফার, এখন প্রতিটি পিওরিট প্লাস্টিকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় জগ সেট ফ্রি। দাদু ইদি, দাদু ইদি, দাদু ইদি। ঈদ মুবারক। আলপেনলিবে হৃদয়ের বাঁধনে বাঁধো। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। আমি যা করি আর যেভাবে চলি তাতে আমি ফিট। আমার লাইফ, আমার স্টাইল অ্যান্ড কমফোর্টেবল উইথ ইট। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। আব্বু, এখন কি ইফতার টাইম? আর মাত্র 5 মিনিট, তারপর সবাই একসাথে খাবো। খাওয়ার জন্য বলছি না, আমি বলছি খাওয়ার আগে হাত ধোয়ার কথা। ইফতারের আগে না লাইফ বয় টাইম। খাওয়ার সময় জীবাণুরা যেতে পারে হাত থেকে মুখে, এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। ইফতারের আগে লাইফ বয় টাইম। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। আমার লাইফ, আমার স্টাইল অ্যান্ড কমফোর্টেবল উইথ ইট। বাটা। এলো নতুন সেরা স্বাদে ম্যাগি চিকেন নুডলস। বাড়ির বড় ছেলেটার বিয়ে, তুই না থাকলে হয়? এত ধোয়া, রান্নাটাও ঠিক মতো করতে পারলো না কাদের। আমি রং কখনো ভিজিয়ে দেয় মন, কখনো ছড়ায় আনন্দ, আর তাই জীবনের আনন্দগুলো সব জায়গায় ছড়িয়ে দিতেই রেইনবো পেইন্টস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। একদম ভিজে গেছো। এই নাও। এইটা আবার কি? খুলে দেখো। আপনার ইচ্ছেগুলো আমাদের কাছে অনেক বড় বলেই আমরা নিয়ে এসেছি আপনার পছন্দের প্লাস্টিক প্রোডাক্টস সাশ্রয়ী দামে। টেল প্লাস্টিক, জীবনের প্রয়োজনে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান রেইনবো পেইন্টস নিবেদিত রমজানের সওগাতে। মুহতারাম আমাদের প্রশ্ন করেছেন খসরু ভাই কাউখালী থেকে, তিনি জানতে চেয়েছেন মোবাইল ফোনের বিষয়টি। আমাদের মুহতারাম যথার্থই বলেছেন যে মসজিদের কিছু আদব আছে। আদব হলো প্রথমে যাবার সময় মসজিদে যাবার আগে ঘরে মোবাইলটা সুইচ অফ করে রেখে যাওয়া, আর যদি মসজিদে নিতেই হয় তাহলে নন ভাইব্রেটেড সাইলেন্ট করে রাখা। তাও যদি অসচেতনতা বশত কখনো ফোনের রিং বেজে ওঠে তাহলে যত দ্রুত সম্ভব অন্যের অগোচরে নিজে এটাকে অফ করে দেয়া, কারণ হচ্ছে অন্যের ব্যাঘাত ঘটতে পারে। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, খুতবা শোনার সময় কথা বলা অনেকে নড়াচড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে যে যদি ইমাম সাহেব খুতবা দেয়াকালে কেউ কথা বলে অন্য কেউ চুপ করো, এই কথা বলাটা এটা বোকামি, বরং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, আর নামাজে এখানে ব্যাঘাত ঘটতে পারে। তাই নবীজির সুন্নাহ মোতাবেক আমরা জুমার নামাজ পড়তে যাই, কথা না বলি, ইমামের কথা তার খুতবা শুনি, খুতবা শোনা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ বিষয় জুমাতুল বিদা নিয়ে। জানবো আরো কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচকের কাছ থেকে। মুহতারাম, জুমাতুল বিদায় আমরা কি কি আমল করতে পারি গুরুত্বপূর্ণ দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন? জুমাতুল বিদার যে রাতটি, এই রাতটিতে যেমন একটা রিওয়ায়েতে আছে আপনার নফল ইবাদত, আমরা তাহাজ্জুদ নামাজ যেমন 8 রাকাত পড়ি, জুমাতুল বিদার রাত্রে অতিরিক্ত আরো 8 রাকাত নামাজ পড়া, এবং বিশেষ করে তেলাওয়াতে কোরআন। এমনি তো আফদলুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের রমজান আসার সাথে সাথে যেমন কোরআনের আলাদা একটা ফ্লেভার শুরু হয়, জুমাতুল বিদা এই তেলাওয়াতের আমাদের অভ্যাসের একটা পরিসমাপ্তি ঘটে। এই জন্যে জুমাতুল বিদার রাত এবং দিন
এই 2 দিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং রাতে যতটুকু সম্ভব নফল ইবাদত করা, শুধু 8 রাকাত বা 12 রাকাতই নয়, যতক্ষণ পর্যন্ত নফল ইবাদত করা যায় এই ইবাদতটির গুরুত্ব আল্লাহ রাসূল যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এবং এই জুমাতুল বিদা বা কুদস দিবসটাকে এখন সারা পৃথিবীতে, যেটা বলছিলাম, মুসলিম ঐক্যের একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বাইতুল মুকাদ্দাস মুক্ত করবার জন্য, বাইতুল মুকাদ্দাস দখল মুক্ত করার জন্য, এবং সারা পৃথিবীতে মুসলমানদের যে ভিতরে অনৈক্য, এই অনৈক্যটাকে দূর করে ঐক্য যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য কুদস দিবসটি সারা পৃথিবীতে এই জুমাতুল বিদায় পালিত হয়। আমরা আশা করি সারা পৃথিবীর ইমাম যারা আছেন, খতিব যারা আছেন মসজিদের, সারা পৃথিবীর ইসলামিক স্কলার যারা আছেন, আলেম ওলামারা আছেন, পীর মাশায়েখ আছেন, এই বিষয়টি গুরুত্ব দিয়ে মুসলিম ঐক্য, যে ঐক্য ফরজ করা হয়েছে কোরআনে, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকে, এটি কোরআনের ফরজ একটি আমল, সেটি জুমাতুল বিদা এবং এই কুদস দিবসে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যদি আমরা পালন করতে পারি, সেটা হবে উত্তম ইবাদতের একটি। আশা করি সে বিষয়টি সবাই গুরুত্ব দিবেন এবং মুসলিম উম্মার ঐক্য বড় বেশি দরকার। কারণ আজকে যেভাবে বিভেদ বিচ্ছেদ, যে বেদনা, এবং মুসলমানদের এই বেদনা সারা মানব সভ্যতাকে আহত করছে, আশা করি আজকের এই দিবসের আলোচনায় আমরা সেই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য। সম্মানিত বিজ্ঞ আলোচক, আপনার কথা থেকে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে এটাই বুঝতে পারলাম যে মুসলিমদের ঐক্য এবং একই প্ল্যাটফর্মে আসতে হবে। আর হচ্ছে আমলের কথাটা আপনি বলছিলেন, এই মাসে বেশি বেশি করে, এই রাতে অন্তত পক্ষে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে এসছে, বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি আসে নামাজ পড়ার, নফল নামাজের মাধ্যমে। যখন আল্লাহর নফল নামাজ বান্দা আদায় করে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেন। আর যখন তাকে ভালোবেসে ফেলেন, তখন আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসিতে, ফাইজা আহবাবতুহু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন তাকে ভালোবেসে ফেলি বান্দাকে, আমি বান্দার কান হয়ে যাই, সেই কানে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, সেই চোখ দিয়ে সে দেখে। তার মানে হলো কান দিয়ে আর খারাপ কিছু সে শুনতে পারে না, এবং চোখ দিয়ে ভালো ছাড়া মন্দ আর সে দেখতে পারে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াখুযু বিহি, এবং তার হাত হয়ে যায়, সে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, পা হয়ে যায় তার, সেই পা দিয়ে সে রাস্তায় জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ। তার মানে হলো ওই পা কখনো মন্দ কাজের দিকে যাবে না, সব সময় সৎ কাজের দিকেই থাকবে। আপনি যথার্থই বলেছেন, এই জুমাতুল বিদাতে আমরা নফল নামাজ পড়ব। আমাদের খসরু ভাই প্রশ্ন করেছিলেন, আমি আবার, এটা অত্যুক্তি হবে না আবার বললে, রিপিট করলে, নামাজ ভালোভাবে আদায় করা, খুশু খুজুর সাথে আদায় করার বিষয়টা এটার সাথে সম্পৃক্ত, তাই আমি আবার রিপিট করছি। সেটা হলো নামাজ আদায় করাকালীন, জামাতে হোক বা একাকী হোক, কেউ যদি নামাজ আদায় করে, ওই সময় রিং বেজে উঠলে রিংটা বন্ধ করে দিবে, নামাজের ব্যাঘাত ঘটবে না, এক্ষেত্রে নামাজ নষ্ট হবে না, নামাজ আপনার হয়ে যাবে। তবে এমনটা যেন না হয়, বাসা থেকে সেটা মাথায় রাখার চেষ্টা করবে। 10টা সেকেন্ড নেই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে মসজিদের আদবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মসজিদে আমি আল্লাহর ঘরে প্রবেশ করছি, এই যে সম্মান, এই যে মর্যাদা, এই যে মানসিকতা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মসজিদে বাইতুল্লাহর ছবি যারা ব্যবহার করেন, কাবার ছবি জায়নামাজের মধ্যে ব্যবহার করে, কিন্তু আদবের খেলাফ। ঠিক বলছেন। বাইতুল্লাহ যেটাকে উদ্দেশ্য করে আমরা সেজদা করি আল্লাহর, অথচ আমি যেটা পায়ের নিচে ফেলে রাখি যে কাপড়টি, তার মধ্যে বাইতুল্লাহর ছবি রাখি, এটা কিন্তু আদবের খেলা। আমরা ইনশাআল্লাহ এগুলো মুসলিম জীবনে এগুলো মেনে চললে আমাদের জীবনে শ্রদ্ধা ভক্তি আসবে। জি, বহুত শুকরিয়া মুহতারাম, আপনাকে স্টুডিও থেকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করছিলেন রেইনবো পেইন্টস নিবেদিত সরাসরি অনুষ্ঠান রমজানের সওগাত। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।